আমরা সবাই জানি রমজান মাসে শয়তান শিকলে বন্দি থাকে। তারপরেও কেন খারাপ কাজ হয়? তারপরেও কেন মানুষ পাপ কাজ করে? সো এটা কিন্তু একটা কমন কোয়েশ্চেন। আমরা সবাই জানি এই পবিত্র রমজান মাসে নিজেকে, নিজের নফসকে পরিশুদ্ধ করার মাস। এই মাসে আমরা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সিয়াম পালন করব এবং আল্লাহর ইবাদত করব, যাতে আমরা নিজেকে ওইভাবে প্রস্তুত করতে পারি বাকিটা 11 মাস, যাতে আমরা ভালোভাবে কাটাতে পারি। এই শয়তান যাতে আমাদেরকে কুমন্ত্রণা বা আমাদেরকে খারাপ কাজে উৎসাহিত না করতে পারে, এই কারণে। তারপরেও মানুষ তো এই রমজান মাসে খারাপ কাজ করে। এখানে এটা অনেক হাদিস অনেক কিছু ব্যাখ্যা করা হয়েছে বা অনেক জায়গায় অনেক কিছু ব্যাখ্যা করেছে। এই সব নিয়ে ভিডিও তালিমে আলোচনা করব। বাট এই ভিডিওটা শুরু করার আগে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, এই ভিডিওর নিচে একটা সাবস্ক্রাইব নামে বাটন আছে, এখানে একটা ক্লিক করে দেন এবং এই চ্যানেলের সাথে পাশে থাকুন। সো ভিডিও শুরু করা যাক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রমজান উপস্থিত হয়, জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেওয়া হয় এবং দুষ্টু শয়তানদের শিকলে আবদ্ধ করা হয়। মুসলিম হাদিস। তাহলে এটা আমরা বুঝতে পারতেছি রমজান মাসে শয়তান শিকলে বন্দি থাকে, দুষ্টু শয়তান। তাহলে খারাপ কাজটা কেন হয়? কোয়েশ্চেন কিন্তু আমাদের এটাই। এই খারাপ কাজটা হওয়ার পিছনে দুইটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আমি এখানে একটা এক্সাম্পল যদি দিই তাহলে ভালো হবে। যেমন একটা গরম লোহাকে যদি আপনি বের করে আনেন, একদম তীব্র গরম, অনেক গরম, আপনি দেখবেন কামাররা যখন কাজ করে ওটাকে কিন্তু আগে তারা লোহাটাকে গরম করে নেয়। ওই রকম লোহাকে যদি আপনি গরম করে বের করে আনেন ইসের থেকে, তাহলে আপনি দেখবেন ওই লোহাটা অনেকক্ষণ ধরে ঠান্ডা হতে কিন্তু টাইম লাগে। সেমভাবে 11টা মাস একটা মানুষ পাপ কাজ করতেছে, সে যখন এই রমজান মাসে যখন শয়তান বন্দি থাকবে, তাকে কিন্তু শয়তান মানে উৎসাহিত করতে পারবে না কোনো খারাপ কাজে। কিন্তু তার ভিতরে যে তার এই নফসের অসহায়তার কারণে তার যে ভিতরে যে খারাপ গুণগুলো ঢুকে গেছে, 11টা মাস সে খারাপ কাজ করছে, এটা কিন্তু তাকে ভালো হতে টাইম দিতে হবে। তার টাইম লাগবে। আল্লাহর পিছনে যখন সে ইবাদত করবে, সে যখন নামাজ পড়বে, সে যখন কোরআন পড়বে, সে বুঝতে পারবে আমি খারাপ কাজগুলো করছি, আমি এখন আর করবো না। সে নিজেকে, নিজের ভিতর থেকে তাকে ওইরকম একটা বাধা প্রয়োগ হবে যে না, তুমি খারাপ কাজটা করো না এই রমজান মাসে, এবং ওই বাধা প্রয়োগটার কারণে সে খারাপ কাজটা কিন্তু করবে না। কিন্তু যদি শয়তান খোলা থাকতো, সে তার ভিতর থেকে তো বাধা প্রয়োগ হলো, শয়তান কানের কাছে এসে বলবে যে কি হয়েছে, তাতে সমস্যা করছো, আরেকবার করো, তাকে খারাপ কাজে উৎসাহিত করবে। কিন্তু কি রমজান মাসে যদি কেউ আল্লাহর ইবাদতের জন্য টাইম বের করে, আল্লাহর জন্য সারাদিন দেয়, সে কিন্তু ওই খারাপ কাজটাকে মানে বাদ দিয়ে সে ভালো পথে চলতে থাকবে। বাট যদি শয়তান বন্দি থাকতো তাহলে কিন্তু হতো না। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? এই যে মানুষ 11টা মাস খারাপ কাজ করে, এই কারণে এই একটা মাসে যে সে পুরোপুরি ভালো হতে পারে এটা কিন্তু নয়। এটা তার ট্রেনিং দেয় এই একটা মাস, যাতে সে 11টা মাস ভালো কাজ করে। কিন্তু সবাই কিন্তু পারে না। এই যে 11টা মাসে খারাপ কাজ করছে, এর কারণে কিন্তু এই একটা মাসে চান্স থাকে তার ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সে মানে সিয়াম পালন করার পর সে সন্ধ্যা বেলা যেয়ে সে সিগারেট ধরাচ্ছে, বা সে কোনো খারাপ কাজ করতেছে, বা সে খারাপ বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছে, হতে পারে। সো এই টাইপের। তাহলে এখানে আমরা একটা কারণ পেলাম। 2 নম্বর কারণ হচ্ছে, মহান তাআলা কোরআনের সূরা নাসে বান্দাদের মানুষ শয়তান ও জিন শয়তান উভয় থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনার জন্য নির্দেশ দিয়েছেন। যারা মানুষের মনে কুমন্ত্রণা দিয়ে থাকে, এর দ্বারা প্রমাণিত হয় যে মানুষের মধ্যে এক ধরনের শয়তান রয়েছে যারা মানুষকে কুমন্ত্রণা দিয়ে থাকে। এই রমজান মাসে জিন শয়তানকে বন্দি করা গেলেও মানুষ শয়তানকে কিন্তু বন্দি করা যায় না। তাহলে এর মানে আমরা বুঝতে পারতেছি আমরা মানুষ শয়তান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, এবং এই মানুষ শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দিতে থাকবে এই রমজান মাসেও, যাতে আমরা খারাপ কাজ করতে বাধ্য হই। তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি? মানুষ শয়তান কীরকম? আপনার কোনো খারাপ ফ্রেন্ড থাকতে পারে, আপনার কোনো খারাপ আপনার পরিবারের ভিতর থাকতে পারে, বা আপনার প্রতিবেশী, বা যে কোনো আপনার খারাপ কেউ থাকতে পারে যে আপনাকে কুমন্ত্রণা দিচ্ছে, বা যে আপনাকে খারাপ কাজ করতে উৎসাহিত করতেছে, যে চলো এই জায়গা থেকে ঘুরে আসি, খারাপ কাজটা করি, বা চলো সন্ধ্যাবেলায় আড্ডা মেরে আসি, তারাবির নামাজ পড়ার দরকার নেই, বা চলো না মসজিদে যাওয়ার দরকার নেই, এই টাইপের। তাহলে ঈদের থেকে আপনাকে এই রমজান মাসে দূরে থাকতে হবে, তাদেরকে অ্যাভয়েড করতে হবে, তাদেরকে ইগনোর করতে হবে। যে জিন শয়তানকে যদি বন্দি করা যায়, মানুষ শয়তান কিন্তু বন্দি করা যায়। এবং মানুষ শয়তান কনসিস্টেন্টলি নিজে চিন্তা করে যে না, আমি তো খারাপ কাজ করতেছি, ওকে ধরো, ওকে ধরেও খারাপ কাজ করাই, দুজন একসাথে জাহান্নামে যাবো, চিন্তা নেই, এই টাইপের। তাহলে এখানে বুঝতে পারতেছি আমরা এই খারাপ শয়তান, মানুষ শয়তান থেকে দূরে থাকতে হবে, এবং কনসিস্টেন্টলি আল্লাহর কাছে দোয়া করতে হবে যাতে আমি এই জিন শয়তান এবং মানুষ শয়তানের থেকে আমি দূরে থাকার চেষ্টা করতে পারি। আল্লাহ আমাদেরকে সবাইকে সাহায্য করুন। এবং তাহলে কাদেরকে আল্লাহ এই রমজান মাসে তারা এটা থেকে বাঁচতে পারে,
এখানে অনেক কিন্তু কথা আছে, যারা একটু ভালো মুসলিম, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা আল্লাহর পথে নিজের সারা দিনকে ব্যয় করে, নিজের একটা মূল্যবান টাইমকে ব্যয় করে, এবং তাদের কিন্তু মানে মনের ভিতরে আল্লাহর একটা ভয় কাজ করে, তারা তখন কাজ করে না। এবং আল্লামা আইনি রহমতুল্লাহি আলাইহি বলেন, শয়তানকে ওইসব রোজাদার থেকে দূরে আবদ্ধ রাখা হয় যারা রোজার আদব এবং শর্ত সঠিকভাবে পালন করে, কিন্তু যারা সেসবের ধার ধারে না, তাদের থেকে শয়তানকে আবদ্ধ না রাখাও মানে যেতে পারে, তাদের থেকে শয়তানকে আবদ্ধ রাখা যেতে পারে না। এখানে এটা কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে। তাহলে এটা আমরা বুঝতে পারতেছি, আমরা যদি ভালো মুসলিম হই, আমরা যদি আল্লাহর পথে ইবাদত করি, বা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আমাদের কিন্তু মনের ভিতরে ভয়টা থেকে যাবে। এই জন্য আমরা রোজা রাখতেছি। আমরা রোজা মানে কিন্তু এই না আপনি সারাদিন না খেয়ে আসেন এটাকে রোজা বলে না, আপনি সব দিক দিয়ে রোজা, এটাকে রোজা বলে। আপনি পানি পান করতেছেন, কেউ আপনার সামনে নাই, আল্লাহ আছে উপরে, আমি দেখতেছি। আপনি মিথ্যা কথা বলতেছেন, কেউ দেখতেছে না, আল্লাহ আছে কিন্তু উপরে, আপনি কেউ জানতেছেন। আবার আপনি চিন্তা করেন, আপনি যখন কোন একটা মানে মুখ দিয়ে খারাপ শব্দ উচ্চারণ করতেছেন বা কোনো জিনিস, খারাপ জিনিস দেখতেছেন, আপনি চিন্তা করতেছেন আল্লাহ আছে, এটা কিন্তু প্রকৃত রোজাদারের তাহলে তখন কেন একটা শয়তান আপনাকে আসে, মানে মানুষ শয়তান হোক বা যে কোনো শয়তান হোক, তাকে কিন্তু এমনিতে আল্লাহ দূরে রাখবে, যে ওই বান্দা আমার জন্য নিজেকে রোজা হিসেবে রেখেছে, ওর কাছ থেকে শয়তান দূরে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম, শয়তান যদি শিকলে বন্দিও থাকে, কেন পাপ কাজগুলো আসলে হয়। এবং মূল কথা হচ্ছে ভাই, নিজেকে আল্লাহর জন্য, ইবাদতের জন্য টাইম দিতে হবে। আল্লাহর জন্য যা যা করা দরকার, আমাদেরকে বেশি করে দোয়া, হাদিস বা কোরআন যদি আপনি পড়েন, একটা মানুষ যখন আল্লাহর জন্য, ইবাদতের জন্য টাইম বের করবে, আল্লাহর জন্য নিজের মনকে পরিষ্কার নিয়তে আল্লাহর জন্য সে কোরআন শরীফ পড়বে, বা সে দেখতেছে যে আমি কোরআনে কি লেখা, আল্লাহ কি কি বলছে, সে পাপ কাজ করা মাথার থেকে তার তখন শয়তান কোনো থাকবে না, বা তার কত চিন্তা হবে না। সে দেখতেছে যে আমার কোনটা হারাম, আমি যে কাজটা করছি পূর্বে, ওটা তো আমার ক্ষমা চেতে হবে আল্লাহর কাছে, কারণ এছাড়া কোনো উপায় নেই। সাথে সে বুঝতে পারবে আমাকে পরবর্তীতে আমি কোন কাজটা করব না। তাহলে এতে বোঝা যাচ্ছে যে আমরা সবসময় আল্লাহর পথে থাকবো, এবং এই রমজানে আমরা ট্রাই করব মানুষ শয়তান, জিন শয়তান তো বন্দি থাকবে, কিন্তু মানুষ শয়তান এবং পূর্বের যত খারাপ কাজ করছি এগুলোর জন্য না হয়, এবং নিজেকে সবসময় ইবাদতের মানে জন্য নিয়োজিত রাখতে হবে। তাহলে এই ভিডিও এই পর্যন্তই। আমি দোয়া করি যে, এবং আমরা সবাই দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ শয়তান এবং জিন শয়তান দুইটার থেকেই আমাদেরকে মানে রেহাই করুক, আমরা যেন কোনো খারাপ কাজ না করি, আমরা যেন আল্লাহর পথে নিজেদেরকে মানে বিনিয়োগ করতে পারি। সো এই ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট দিবেন, এবং শেয়ার করে আপনাদের পরিবার বা বন্ধুদের ভিতরে শেয়ার করে দিতে পারেন। সো এই ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।